দেখুন পালং শাকের ভাপা একেবারে রেডি। আর কি করে পালং শাকের ভাপা আমি বানালাম আপনারা দেখতে থাকুন। শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে একদম স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, স্বাস্থ্যকর এবং তেল ছাড়া। এই রেসিপিটা আপনারা সবাই খেতে পারবেন যারা তেল খেতে পছন্দ করেন না। আর বাচ্চাদেরকে তো এরকম রেসিপি করে দিলে চেটেপুটে খেয়ে নেবে। যারা সবজি খেতে চায় না যেসব বাচ্চা, সেসব বাচ্চাকেও সবজি দিয়ে যদি এই রেসিপিটা করে দেন তাহলে চেটেপুটে খাবে। চলুন আমি কি করে বানাই আপনারা দেখতে থাকুন। উনুনটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। এখানে নিয়েছি ফুলকপি গ্রেট করে নিয়েছি গ্রেটারে, আর নিয়েছি আলু ঝুরু ঝুরু করে কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি। যেই সবজিটা হাতের কাছে ছিল সেই সবজিটা কেটে নিয়েছি। আপনারা চাইলে যদি আপনাদের কাছে বেশি সবজি থাকে তাহলে বেশি সবজিও কেটে নিতে পারেন। আমি জলটা বসিয়ে রেখেছিলাম, সেই জলের মধ্যে আমি ভাপিয়ে নেব। দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ। তারপরে একটু ভালো করে ভাপিয়ে নেব। আমার সেদ্ধ করা হয়ে গেছে, আমি ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি জলটা ছেঁকে। দেখুন সবজিগুলো সেদ্ধ করে ছেঁকে নিয়েছি। এরপর আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। দেখুন এখানে নিয়েছি পালং শাক। পালং শাকগুলোর ডাঁটিগুলো, পেছনের ডাঁটিগুলো ফেলে দিয়েছি। এই পাতাটা শুধুই নেবেন। এরপর গরম জল হয়ে গেছে, জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব। দু পিঠ উল্টে নিলেই কিন্তু হয়ে যাবে, কারণ একেবারে কচি আছে। দেখুন দু পিঠ উল্টে নিতে একদম কিন্তু হয়ে গেছে। আর এই সময় সবুজ ভাবটা থাকবে, সেই সময় কিন্তু তুলে নিতে হবে। আমি তুলে নিচ্ছি ছানটা দিয়ে, তাহলে জলটাও একেবারে ঝরে যাবে। এরপর এগুলো আমি বেটে আনবো, একটু ঠান্ডা হয়ে গেলে বেটে আনবো। চলে যাই, একটা বেটে নিয়ে চলে এলাম। এরপর এর মধ্যে নিয়ে নেব পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দেব গোটা সাদা জিরে, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ি। আর সঙ্গে এখানে নিয়েছি আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু স্বাস্থ্যকর তাই আটা দিয়েই করব। আর ময়দা তো সবসময় খাওয়াও ভালো না, এই জন্য আটা দিয়ে করার চেষ্টা করবেন। আটাটা পরিমাণ অনুযায়ী দিয়ে দেব। দেখুন ভালো করে মাখিয়ে নিলাম। যেই পালং শাক বাটাটা ছিল তাতেই কিন্তু পুরো আটাটা মাখানো হয়ে গেছে, আলাদা করে আর জল দেওয়ার দরকার হয়নি। আপনাদের কাছে যদি একটু বেশি পরিমাণ হয়ে যায় তাহলে জলটাও দিতে পারে। ভালো করে মাখিয়ে নেব। একটা ডো ভালো করে তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা আমার একেবারে রেডি করে নিলাম। এরপর আমি এখানে যে গাজরটা নিয়েছি, গাজরের পুরটা একটু রেডি করে নেব। যে সেদ্ধ করা আলু, গাজর, ফুলকপি, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে বিট লবণ, কারণ সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, এই জন্য সামান্য একটু লবণ দিলাম। আর এখানে নিয়েছি চাট মশলা, চাট মশলাটাও একটু দিয়ে দেব, তাহলে আরও একটু খেতে চটপটা লাগবে। দিয়ে দিচ্ছি চাট মশলা, আর সঙ্গে দিয়ে দেব বেসন, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন ভালো করে আমি মাখিয়ে নিয়েছি বেসনটা, কারণ সবজিটা যে সেদ্ধ করেছিলাম তার মধ্যে তো জল ছিল, এই জন্য আলাদা করে আর জলও দেওয়ার প্রয়োজন হয়নি, সেই জলে কিন্তু মাখানো হয়ে গেছে। এরপর আমি আটাটা যে মাখিয়ে রেখেছিলাম আটাটা আমি বেলে নেব। একেবারেই রেডি। আবারও একটু আমি মাখিয়ে নিলাম হাত দিয়ে, তারপর আমি লম্বা করে নেব। রুটি যেভাবে কাটা হয় সেইভাবে একটু বড় বড়ই কাটবো। এখন আমার সবগুলো লেচি রেডি করা হয়ে গেছে। একটু করে আটা মাখিয়ে নিলাম। এরপর আমি বেলনা দিয়ে বেলে নেব। দেখুন আমার রুটির মতন বড় বড় করেই কিন্তু আমি বেলে নিয়েছি। এরপর এর মধ্যে যে পুরটা আমি রেডি করে রাখলাম, এই পুরটা আমি একটু করে নিয়ে মাঝখানে এইভাবে আমি দিয়ে দেব। পুরোটা ভালো করে চেপে চেপে দেব। এবং ভালো করে ছড়িয়ে চেপে চেপে দিয়েছি। এরপর আমি মুড়ে ফেলবো। এইভাবে আমি
দেখুন যেইভাবে রোল তৈরি করা হয় সেইভাবেই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। এরকম যদি স্বাস্থ্যকর সবজির রোল করে দেওয়া হয় বাচ্চাদেরকে একদম তো চেটেপুটে খাবে। আর বড়রাও যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু এরকম করে খেতে পারেন, খেতেও দারুণ লাগবে আর একদম তেল ছাড়া। দেখুন একটা আমার রেডি হয়ে গেল। চারিদিকে এইভাবে আমি গড়িয়ে দেব, তাহলে চিপে থাকবে। আর এই দিকের মুখগুলো যে আছে আমি এই দিকের মুখগুলো বন্ধ করে দেব, এইভাবে আঙুল দিয়ে চেপে বন্ধ করে দিলাম। এই দিকেরটাও একইভাবে আমি আঙুল দিয়ে চেপে বন্ধ করে দিলাম। দেখুন একটা কিন্তু আমার রেডি হয়ে গেল। একইভাবে আর একটা রেডি করে নিচ্ছি। দেখুন বেলা হয়ে গেছে, এটাই কিন্তু লাস্ট। আপনাদেরকে আবার একটা আমি দেখিয়ে দেই। দেখুন বেলে নিলাম, এরপর পুরটাও আমি দিয়ে দেব। পুরটা একইভাবে আমি চারিদিকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলাম। দেখুন এটাও একইভাবে আমি রেডি করে নিলাম। আমার রেডি হয়ে গেছে। এরপর এগুলো আমি একটু ভাপিয়ে নেব। উনুনটা তো ধরানোই আছে, একটা কেটলি চাপিয়ে দিয়েছি, কেটলির মধ্যে দিয়ে দিয়েছি জল, আর সঙ্গে নিয়েছি এরকম একটা ফুটো জামবাটি। এই ফুটো জামবাটিটা কেটলির ওপরে আমি বসিয়ে দেব। এভাবে বসিয়ে দিলাম আর একে একে রোলগুলো আমি সাজিয়ে নেব। এরপর একটা আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, একটা থালা নিয়েছি তার মাপে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। ঢাকা চাপাটা আমি খুলে নিচ্ছি। 10 মিনিট বাদে একেবারে দেখুন হয়ে গেছে, রোলগুলো একেবারে রেডি। আমি নামিয়ে নেব, তারপর ঠান্ডা হলে আপনাদেরকে কেটে দেখাবো। ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি একটু ছুরি নিয়ে এইভাবে কেটে নেব। আমার সবগুলো কাটা হয়ে গেছে, আর কতটা দেখতে সুন্দর লাগছে। একেবারে রেডি, একেবারে রেডি করে নিয়ে চলে এলাম। সঙ্গে নিয়েছি সস, আর সঙ্গে আছে আজকে ছেলে আছে একেবারে। আর আপনারা চাইলে জ্যাম দিয়েও কিন্তু এটা খেতে পারেন। সস দিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে, কেমন লাগছে। আপনারা এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান, একেবারে খুশি হয়ে যাবে। আর টিফিনের সময় এরকম একটু হেলদি খাবার করে দিলে পেটটাও ভর্তি থাকবে অনেকক্ষণ। আর এরকম স্বাস্থ্যকর খাবারও বানিয়ে দিতে পারেন। আপনারা এইভাবে বানিয়ে ফেলুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।